রাজধানীর গুলশানে মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নজরানা, আপনি এর আগে বনানী বিদ্যানিকেতনে ছিলেন এবং আমাদের জানাচ্ছিলেন যে সেখানকার ভোটের পরিস্থিতি এবং সুষ্ঠু নির্বাচন হচ্ছিল, সেটিও আপনি জানাচ্ছিলেন। এখন আপনি যে কেন্দ্রে আছেন সেখানকার পরিস্থিতি আপনি কেমন লক্ষ্য করছেন? শাওন, আপনি যেহেতু বনানী বিদ্যানিকেতনের কথা উল্লেখ করলেন, আমি এর আগে ছিলাম সেখানে। এখন সেটি বনানীতে একই কেন্দ্রেই ঢাকা 17-এর অন্তর্গত। আমি এখন আছি মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। এখানে এই কলেজ কমপ্লেক্সে মোট 4টি কেন্দ্র আছে, 2টি নারী এবং 2টি পুরুষ ভোটারদের জন্য। কিন্তু বনানী বিদ্যানিকেতনে আমি যেরকম ভিড় দেখেছিলাম, এখানে আসলে সেরকম ভিড় দেখতে পাচ্ছি না। মাঝে মধ্যে একজন দুজন করে ভোটার ঢুকছেন এবং ভোট দিয়ে বের হয়ে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে এখানে ভোটারদের উপস্থিতি একটু কম। হয়তো এখন তো 12টার কিছু বেশি বাজে, 12টার মতো বাজে, তো হয়তো 4:30 পর্যন্ত ভোট গ্রহণ হবে। তো সেক্ষেত্রে হয়তো পরবর্তীতে ভোটার উপস্থিতি বাড়তে পারে। তো এছাড়া কিন্তু পরিবেশ আসলে খুবই সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে এটি আমার কাছে মনে হয়েছে একটু দাপ্তরিক সমস্যা আছে নির্বাচন কমিশনের, যে একজন ভোটার আসছেন, ওনার হয়তো SMS বা অ্যাপসের মাধ্যমে বা যে বিভিন্ন নির্বাচনী এজেন্ট আছে বিভিন্ন দলে, তারা হয়তো তার বাড়িতে গিয়ে স্লিপ দিয়ে এসছেন। সেখানে কেন্দ্র উল্লেখ করা আছে। উদাহরণস্বরূপ বলতে পারি যে মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, যে ওনার কেন্দ্র দেয়া আছে, ভোটার নাম্বার দেয়া আছে, তালিকার নাম্বার দেয়া আছে, সিরিয়াল দেয়া আছে। কিন্তু উনি এসে এখানে দেখছেন যে ওনার ভোট আসলে এই কেন্দ্রের না। এখন উনি একটু বেকায়দায় পড়ে গেছেন বা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। উনি আসলে কোথায় যাবেন? কারণ নির্বাচন কমিশনও জানিয়েছে যে ওনার ভোট কেন্দ্র এটা। সব জায়গা থেকে যে তথ্য পেয়েছেন তাতে এটি ওনার নির্বাচন কেন্দ্র, সেটি কিন্তু ভোট দিতে গিয়ে দেখছেন যে এই কেন্দ্রে তার ভোটটা নেই। সেই ক্ষেত্রে আসলে কি করবেন সেটি প্রিজাইডিং অফিসারদের সাথে ওনারা কথা বলছেন, আমরাও কথা বলেছি। প্রিজাইডিং অফিসার আসলে উনি ওনার তালিকার বাইরের দায়িত্ব আসলে নিতে চাচ্ছেন না। সেইখানে কিন্তু একটি জটিলতা তৈরি হয়েছে। যেমন আমি উল্লেখ করতে চাই যে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে একটি পর্যবেক্ষণ সংস্থা আছে, বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ফিমার সভাপতি, যিনি নির্বাচন পর্যবেক্ষক হিসেবেও কাজ করেন, তিনি নিজেই তার ভোট দেওয়ার জন্য প্রায় 2 ঘন্টা অপেক্ষা করছেন এবং এক কক্ষ থেকে আরেক কক্ষ গিয়েছেন, কিন্তু ভোট দিতে পারেননি। তো এ ধরনের কিছু সমস্যা হচ্ছে। এর বাইরে ভোট গ্রহণের কোনো সমস্যা আমি এখন পর্যন্ত দেখিনি। আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট তৎপরতা চোখে পড়েছে। একটু আগেই কিন্তু আমি এখানে দেখেছি যে ভোটার যারা ভোট দিয়েছেন তাদেরকে ওনারা খুব সুন্দরভাবে বলেছেন যে আপনারা এখন এখান থেকে চলে যাবেন, এবং তারা চলেও গিয়েছেন। তো এরকমভাবে আমার মনে হয় যে এখন পর্যন্ত বেশ সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ চলছে। শাওন।